শীতের এই কুয়াশাময় রাতগুলো যেন এক একটা গল্প। গ্রামের শান্ত সরল পরিবেশ, চারপাশে কুয়াশার আস্তরণ আর তারায় ভরা আকাশ, এজন্য প্রকৃতির এক মায়াবী হাতছানি। এই ঠান্ডা হাওয়ায় আগুনের উষ্ণতা হৃদয়ের উচ্ছ্বাস মিলে তৈরি করে এক চিরস্মরণীয় মুহূর্ত। আজ আমরা বারবিকিউ করব। মাছের সুগন্ধে ভরায় শীতের রাত হবে, হাসি, আড্ডা আর গল্পের মোহনায় ভরা। এটা শুধু একটা রাত নয়, এটা আমাদের স্মৃতির পাতায় লেখা একটা ছোট্ট জীবন্ত অধ্যায়। শীতের এই মায়াবী রাতের শুরুটা যেভাবে হয়েছিল, চলুন গল্পটা সেখান থেকে শুরু করি। সময়টা দুপুর 2টা। হঠাৎ মেহেদি ভাই আর আমি প্ল্যান করলাম পুকুর থেকে মাছ ধরে সেই মাছের বারবিকিউ করবো রাতে। যেই কথা সেই কাজ, দেরি না করে পুকুরে মাছ ধরতে নেমে গেলাম। যদিও আমি আবার জাল মারতে পারি না, মেহেদি ভাই পারে, তাই দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছে। ভিডিও করে না থাকে কত বছর পর ভিডিও দেখলেন, এই মাছ মারতে আমার হাতের রক্ত যে বের হইলো, এই রক্তটা দেখলেন না আপনি? মানে ফনা বা হয়তো বা কাতলা, রুই বা কোরাল হইলে তো কথা নেই, বাস আমরা আজকে পাঙ্গাস দিতে হয়েছে। হ্যাঁ, কারণ আমাদের রাশিতে আছে পাঙ্গাস শুধু। আপনার রাশি তো আপনি এখন করতেছে না। তো মেইনলি হচ্ছে আজকে আমরা মূলত বারবিকিউ করার জন্য মাছ ধরতে আসছি, কিন্তু এখানে শুধু পাঙ্গাসই পাইছি, কিছু পাইনি। মোটামুটি যা পাচ্ছি সব পাঙ্গাস। তো যেহেতু বারবিকিউ করার প্ল্যান, সো পাঙ্গাস দিয়ে আজকে করবো, যা আছে করবো। পুকুরে কাতলা, রুই, পাঙ্গাস মাছ সহ বিভিন্ন মাছ আছে, কিন্তু আমাদের নসিবে পাঙ্গাস ছাড়া কিছুই উঠতেছে না। এদিকে পানি আবার মারাত্মক ঠান্ডা। অনেকক্ষণ চেষ্টা করার পর সিদ্ধান্ত নিলাম কিছু করার নেই, আজ তাহলে পাঙ্গাস দিয়ে বারবিকিউ করবো। তো এখন বাজে হচ্ছে দুপুর 4টা বা বিকাল 4টা। সো আমরা একটু আগে মাছ ধরলাম, মানে হচ্ছে আমরা সন্ধ্যার পরে হচ্ছে বারবিকিউ করবো বা ফিশ ফ্রাই করবো। সো বারবিকিউ করার জন্য আমরা হচ্ছে মাছগুলো ধরে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করছি, দেন এখন একটু রেস্ট নিয়ে ডাব খেতে আসছি। সো যদিও শীতের সময় ডাবটা অতটা না, বাট বাড়িতে খুব কম সময় আসা হয়, সেই জন্য হচ্ছে ডাবটা খাওয়াটা জরুরি। সো মোটামুটি পুরো বাড়ির চারপাশে হচ্ছে আমাদের ডাব গাছ অনেকগুলা। সো আমরা এখন হচ্ছে খুঁজতেছি যে আসলে কোন গাছে উঠলে বা কোন গাছে উঠাইলে হচ্ছে আমরা যেটাতে একটু ডাব পাবো বেশি। সো যাতে একটা বা দুইটা গাছে উঠলে হয়, বেশি গাছে না উঠতে হয়, এরকম একটা জিনিস দেখতেছি। এইদিকে না দেখছিস কোন গাছে আমাদের হচ্ছে গাছ উঠবে এই ভাই মিস্টার মোতালেব। সো তারপর ডাব খেয়ে চলে যাই বাজারে কিছু বাজার সদাই করার জন্য, কারণ নর্মালি গ্রামে বারবিকিউ করার জন্য সরঞ্জাম পাওয়া যায় না, কয়লা, শিক বা নেট। সো আমাদের বিকল্প পথ বের করে যা যা লাগবে সেগুলো ব্যবস্থা করতে হবে। এখন সময় রাত 8:30। আমরা সবাই অলরেডি চলে আসছি বাড়িতে এবং এসেই মাছ, মোরগ কোটাকুটিতে লেগে গেছি। আর এসব কাজও বরাবরের মতো মেহেদি ভাই এক্সপার্ট, আজকে আমাদের স্পেশাল শেফ বলা যায়। এখন বাজে হচ্ছে 9:36। অলমোস্ট আমাদের সবকিছু রেডি, যদিও এখন আমাদের মানে চিকেন আর হচ্ছে ফিশ দুইটাই কাটাকাটি করে মশলা মিক্স করা টোটাল কমপ্লিট। এখন হচ্ছে আমরা ইট খুঁজতে আসছি, কারণ আমাদের হচ্ছে এখন একটা চুলা টাইপ বানাইতে হবে। এদিকে কয়লা না পাওয়া একটু চিন্তা পড়ে গেছিলাম যে কিভাবে কয়লা করব। তো আম্মু কয়লা করে দিল মাটির চুলা থেকে, থ্যাঙ্কস আম্মু। সেই সাথে আব্বুকেও থ্যাঙ্কস দেওয়া লাগে, কারণ কয়লাটা আব্বু নিয়ে এসছে আমাদের কাছে। ও এদিকে মূলত গুনা দিয়ে বা তার দিয়ে একটা নেট টাইপ জালি বানাচ্ছি। এটা আমরা ম্যানুয়ালি বানিয়ে নিচ্ছি, কারণ এটা ছাড়া উপায় ছিল না। আমরা বাজারে অনেক খোঁজাখুঁজির পরে এটা আমরা ম্যানেজ করতে পারলাম না। সো পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে বানিয়ে নেবো, এটা বেটার হবে আই থিঙ্ক। আমাদের আরো অনেক কয়লা লাগবে, সেগুলোর জন্য রামুকে কষ্ট দিতে চাইনি, তাই আমরাই লার্কি নিয়ে নিজেরাই করে নিব চিন্তা করছি, যার জন্য লার্কি নিচ্ছি আর এখান থেকে। ফয়েজ যথেষ্ট কষ্ট করতেছে এটার জন্য, শীতের মধ্যে প্রচুর শীত কিন্তু ভাই। আমি একটু পরে পরে কয়লা দিয়ে যেতেছি। সো এইদিকে আমাদের নেট বানানো একদমই কমপ্লিট এবং মাছ এবং মুরগি মশলা মাখানো কমপ্লিট, এখন শুধু ফ্রাই করার পালা।
আচ্ছা ওটা যাও হইছে তার থেকে 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সহ্য করবার না পারমান বান্দারা। সো উনি হচ্ছেন আক্তার ভাই, খুবই মজার লোক। যেখানে যাবেন পুরো জায়গাটা একদম জমিয়ে তুলবেন উনি। ওনার কারণে মূলত আমাদের পার্টিটা আরো বেশ জমেছিল। তোরাগঞ্জ দলের কথা যদি তোরাগঞ্জ ধরে আমরা কি বলবো, কয় বলবো সাদা পাখি। তো তোরাগঞ্জ দর্শন সাদা পাখি কয়েছেন সারিয়ে দিয়েছিল। পরের দিন আবার বলে, পরের দিন দর্শন স্যার আমরা সাদা পাখি, কারণ এমন সুরবার দিন সাদা হয়ে গেছে, কাল আজকে হলুদ পাখি। সো অবশেষে আমাদের ফ্রাই করা শেষ, এখন শুধু খাবার দেরি। সব দোষ কিন্তু খাই আমরা। সো বারবিকিউ করে খাওয়াটা বিষয় না, আসল মজা হচ্ছে এই যে সবাই মিলে করাটা। শীতের রাতে সবাই মিলে একত্রিত হওয়া, আড্ডা মারা, হাসি ঠাট্টা করা, এটাই আনন্দ। তার উপর আবার এখানে আমরা শিক, চুলা নিজেরা বানানো, মাছ নিজেরা ধরা, কয়লা করে নেওয়া। সো সবকিছু নিজেরা করাতে আনন্দটা 2 গুণ বেড়ে গেছে। না না, মজার বিষয় হচ্ছে এরা এনে ভাগ করে, এই যে একটা করে ভাগ করে। এনে কাকা একটা একটু পরে একটা টাম দিলে টেস্ট করি। যাই হোক, আগামীকাল যাচ্ছি আমরা খেজুরের রস মিশনে। পরের পার্টি দেখবেন খেজুরের রস খাওয়ার গল্প, যেটার জন্য আমরা নোয়াখালীতে আমার আন্টির বাসায় যাব। দেখা হচ্ছে পরের পার্টে নোয়াখালীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।